দেশের 18টি জেলার 30টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকা না দেয়ায় হাম বজ্রপাতের মতো হানা দিয়েছে, আর হামের ভয়াবহতা কোনোভাবে করোনা থেকে কম নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। এছাড়া আগামী 23 মে থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি চালানো হবে। পাশাপাশি 12 এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে কক্সবাজারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিদায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। ওইটাই চ্যালেঞ্জ ছিল, আমরা কি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা বাদিয়ে দিয়েছেন। গ্যাভির মাধ্যমে 2,19,00,000 ডোজের টিকা আমরা পেয়ে আজকে তার যাত্রা শুরু করলাম। কাজে দ্যাট চ্যালেঞ্জ ইজ ওভার, ইট ইজ কাভার্ড। আমরা আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি, উত্তর, দক্ষিণ, বরিশাল, আমরা ময়মনসিংহ ব্যাপক আকারে আমরা টিকা কর্মসূচি শুরু করব। দর্শক, নিয়ে আরো জানাতে মাদারীপুর ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম ও শেখ হাসান বেলাল। প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, টিকা কার্যক্রম কেমন দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন আমাদেরকে। বলছিলেন যে সারা দেশের ন্যায় কিন্তু মাদারীপুরেও কিন্তু এই যে হামের যে সংক্রমণ সেটি কিন্তু ব্যাপক হারে বেড়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর সদর উপজেলার যিনি সিভিল সার্জন রয়েছে তার সাথে। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে আজকে সকাল 9টায় যে টিকা কর্মসূচি সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রায় 3 সপ্তাহ যাবত এই টিকাদান কর্মসূচি চলবে। মাদারীপুরে এই মুহূর্তে কিন্তু তাদের টিকা মজুদ রয়েছে 4,650টি, অর্থাৎ এই 4,650টি টিকা, প্রত্যেকটি টিকায় 10টি করে ডোজ দেওয়া যাবে শিশুদের। এক কথায় 4,64650 জন শিশুকে কিন্তু এই এক টিকা তারা দিতে পারবে। এবং আমাদের সকাল 9টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই টিকাদান কেন্দ্রে কিন্তু হাম যে আক্রান্ত শিশু তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং এখনো সেই কর্মসূচি কিন্তু আওতায় তারা টিকা নিচ্ছেন। সকাল 9টা থেকে এই দুপুর 12টা পর্যন্ত প্রায় 32 জন হামের শিশু এই পর্যন্ত টিকা নিয়েছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং এই টিকাদান কর্মসূচি কিন্তু তারা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চালাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটি যদি জানিয়ে রাখতে চাই যে এই টিকাদান কর্মসূচি থেকে যাতে কেউ হামের যা রোগী রয়েছেন তারা কেউ যাতে বাদ না পড়ে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা সিভিল সার্জন। আমরা এছাড়া আমরা দেখেছি যে এই সদর হাসপাতালে কিন্তু টিকা সংক্রমণ নিয়ে প্রায় 136 জন রোগী ইতিমধ্যে ভর্তি হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় প্রায় 15 জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। এক কথায় পুরো এক সপ্তাহে প্রায় 26 জন রোগী কিন্তু এই হাম উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা আসলে এই সদর হাসপাতালের যে হাম আইসোলেশন কর্নার রয়েছে সেখানেও দেখেছি যে তাদের যে নিরাপত্তা সেটি এবং চিকিৎসা সেবা সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব মাদারীপুর, এই মুহূর্তে আমরা চলে যাব কুষ্টিয়ার বেলালের কাছে। তিনি আসলে এই টিকা উদ্বোধন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ায় আসলে আজকে সরকারিভাবে যে 30টি উপজেলায় টিকাদানের কথা রয়েছে সেই উপজেলার মধ্যে কুষ্টিয়া কিন্তু নেই। এখানে টিকাদানের যে কর্মসূচি সেটি কিন্তু নেই। আমি আছি, আপনি জানেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতালেই কিন্তু হামের জন্য যে আইসোলেশন একটি ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডে এখন ভর্তি রয়েছে 32 জন রোগী। এবং এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু 31 জন হামের উপসর্গী। কথা বলেছি কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই 2 হসপিটাল ছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা সহ মোট 130 জনের মতো হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছে। এদের অধিকাংশই আসলে শিশু। এবং আমি জানিয়ে রাখি যে গত 2 দিনে কুষ্টিয়ার
জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যে 3জন শিশু রোগী মারা গিয়েছে এবং সেই শিশু রোগী আসলে নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও আসলে তারা মারা যাওয়ার পর মুহূর্তে বা আগ মুহূর্তে তাদের হামের উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আমাকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে, যা আজকে ঢাকায় পাঠানো হবে। আপনি জানেন যে কুষ্টিয়ায় কিন্তু হামের পরীক্ষা নিরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই, সেই কারণেই পরীক্ষা নিরীক্ষা করার পরেই বোঝা যাবে যে আসলে হামে কেউ মারা গিয়েছে কিনা এবং কি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।